আচ্ছা, আমার মতো ঝিঙে দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা কার কার ভালো লাগে? একদম কম মশলা দিয়ে এইটা এত সুন্দর খেতে হয় যে এই দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর গরমকালের জন্য তো খুবই সুস্বাদু একটা রেসিপি। তাহলে শুরু করা যাক এই রেসিপিটা। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল। এই চিংড়ি মাছের ঝালটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু আর ঝিঙে। দুটো আলুকে আমি এইরকম লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু পাতলা করেই কেটে নেবেন, তাহলে দেখবেন আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরই সাথে 500 গ্রাম ঝিঙেকে একটু তেড়াচে করে কেটে নিয়েছি। আপনারা এখানে সবজির পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এইগুলোকে সাইডে রেখে দিয়ে এরই সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি মোটামুটি 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। তবে এখানে চিংড়ি মাছের খোসাটা সম্পূর্ণ ছাড়াইনি। লেজের দিকটা কিছুটা রেখে দিয়ে ওপরের দিকে সমস্ত মাথা আর খোসাটাকে ফেলে দিয়েছি। এবার আমরা মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। এরই সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিতে পারেন। এবারে নুন হলুদটা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমার মা যেইভাবে বানাতো আমি সেইভাবেই আপনাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। এবার আমরা ডাইরেক্ট রান্নাতে চলে যাই। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি কড়াই। এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াইটাকে আমরা ভালো করে গরম করে নেব। যেহেতু আমরা প্রথমেই মাছগুলোকে ভেজে নেব, তাই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই রান্নাতে যেহেতু সর্ষে বাটা ব্যবহার করছি, তাই রান্নাটা সর্ষের তেলে করলেই স্বাদ গন্ধ দুটোই ভালো হয়। তবে চিংড়ি মাছগুলোকে এখানে খুব বেশিক্ষণ ভাজবো না, না হলে একটা শক্ত রাবারি ভাব এসে যাবে। মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর এবার এই তেলেতেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। তার সাথে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজকে একদম পাতলা করে কেটে নিয়েছি। এইগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এখন পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে। তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। পেঁয়াজটাকে এখানে খুব বেশি লালচে করে ভাজবো না, শুধুমাত্র পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে আর এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে আমাদের ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলোকে। এখন আলুটাকেও পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে। আমরা যেহেতু পেঁয়াজটাকে আগে হালকা করে ভেজে নিয়েছি, তাই আলুগুলোকে খুব বেশি লালচে করে ভাজা যাবে না। আলুটা ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙেটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝিঙের মধ্যে যেহেতু জল থাকে, তাই ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তাহলে দেখবেন ঝিঙেটা সুন্দরভাবে মজে যাবে আর ওতেই আলুটাও দেখবেন ধীরে ধীরে সেদ্ধ হতে থাকবে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝিঙেগুলো একদম নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে একটু কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। সামান্য এই ঘরোয়া মশলা দিয়ে এটার এত সুন্দর স্বাদ হবে, না বানালে বিশ্বাসই হবে না। আবার একবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। এইদিকে আমরা এখন একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কালো সর্ষে। কালো সর্ষের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এরই সাথে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে বা সাদা সর্ষে। আচ্ছা, এখানে কিন্তু পোস্তটা
অবশ্যই দিতে হবে, তবেই এর স্বাদটা আরও বাড়বে। এখানে আমি মোটামুটি 1.5 টেবিল চামচের মতো পোস্ত দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে এখানে ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে শুকনো অবস্থায় ভালো করে গুঁড়ো করে নেব, তাহলে পেস্টটা তৈরি করার সময় একদম স্মুথ হবে। প্রথমেই যদি এর মধ্যে জল দিয়ে দেওয়া হয় তাহলে সর্ষে পোস্তটা একদম মিহি হবে না। আপনারা চাইলে মশলাটা শিলেও বেটে নিতে পারেন, তবে মা কিন্তু মশলাটা শিলেই বাটতো। এখন এতে সামান্য জল দিয়ে এইটাকে আবারও একবার বেটে নেব। ততক্ষণে এইদিকেও দেখুন ঝিঙে আর আলু থেকে তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে। এরপর সর্ষে পোস্ত বাটাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরই সাথে কিছুটা মশলা ধোয়া জলও এর মধ্যে দিয়ে দেব। এবার হাই ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেলে দেখবেন সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে। এই সময় ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এইটা এরকম শুকনো শুকনো করেও খেতে পারেন, তবে আমি একটু মাখো মাখোভাবে করব, তাই এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরই সাথে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 চা চামচ চিনি। এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। গ্রেভিটা বেশ ভালোভাবেই ফুটে গেছে, আর আলুটাও দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করার আগে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর সামান্য কিছুটা ধনেপাতা কুচি। যেহেতু সর্ষে বাটা ব্যবহার করেছি তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। একবার ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর এটাকে এবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি। ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের এই ঝালটা এর আগে আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে আজই বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তার সাথে আর কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।